এমনিতেই শরীর এত খারাপ, তার উপরে একটু ভালোভাবে ঘুমাইতেও পারলাম না, ঘুম ভেঙে গেছে একদম ফজরের একটু আগেই বলতে পারেন। বাসায় বাসায় ঝগড়া লাগছে, প্রচণ্ড ভাঙচুর, খুব খারাপ অবস্থা। আমরা গেলাম, আরও অনেকেই আসছে। তো গিয়ে দেখে যে ভাবি ব্যাগটা গুছিয়ে ফেলছে, বাসা থেকে বের হয়ে যাবে তখনই ভাইয়া জিনিসপত্র ভাঙচুর করে একদম মেঝে টেঝে, তো অবস্থা খারাপ। তো আমরা সবাই মিলে থামাইলাম, থামাই এতক্ষণ থেকে বুঝাই টুঝাই অনেক কষ্টে করে ম্যানেজ ট্যানেজ করে বাসায় আসছি কিছুক্ষণ আগে। তো এখন ঠিক আছে, ভাবি নাস্তা বানাইতেছে। ভাইয়া ফোন করছিল যে আপু আসেন না একসাথে নাস্তা করি। তো বলছে ভাই আরেকদিন, আমার শরীরটা ভালো না। তো যে জন্য ভিডিওটা বানাচ্ছি, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিন্তু এই ধরনের ঝামেলা প্রায়ই হয়। মাথা গরম হয়ে যায়, একজন আরেকজনকে কি বলে না বলে, নিজেদের সেন্স থাকে না, গালিগালাজ, মারামারি, টুকটাক, মানে ভাঙচুর, এগুলি কিন্তু খুব কমন ইস্যুস হাজব্যান্ড ওয়াইফের মধ্যে। এই জায়গাটাতে কিন্তু থার্ড পার্টি একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আমরা যেমন বুঝাই টুঝাই আসছি, অনেক থার্ড পার্টি করে কি, এটাকে আরও ইন্সপায়ার করে যে ভাই ছেড়া দে, এসব ঝামেলার দরকার নেই, বা এইরকম একটা মেয়ের সাথে কেন সংসার করতেছস, বা এই ছেলের সাথে কেন সংসার করতেছস, তুই এর চেয়ে ভালো ডিজার্ভ করস। এই ধরনের কান পড়া দেওয়ার মতো থার্ড পার্টি কিন্তু আমাদের আত্মীয় স্বজন আর বন্ধু বান্ধবের মধ্যেই আছে, অনেক আছে, ভর্তি। ঠিক আছে, তো এই সমস্ত বন্ধু বান্ধব আর আত্মীয় স্বজনরা করে কি, নেগেটিভ রোল প্লে করে। এরা বুঝানোর বদলে, একটা সম্পর্ক জোড়া লাগানোর বদলে আরও কিভাবে এটাকে ভাঙা যায় ইনফ্লুয়েন্স করে, এই চেষ্টাতেই থাকে। তো কখনো ওয়াইফের সাথে ঝগড়া লাগলে বা হাজব্যান্ডের সাথে ঝগড়া লাগলে কখনো কোনো থার্ড পার্টির সাজেশন নেবেন না, নিজের মনেরটা শুনবেন। ভালোবাসার সম্পর্কে কখনো ব্রেইন দিয়ে মাপামাপি করবেন না, এটা ব্রেইনের সম্পর্ক না, এটা পুরাটাই মনের ব্যাপার। ঠিক আছে, দুইটা মানুষের ভালোবাসার সম্পর্কের মধ্যে ব্রেইনের কোনো কাজ নাই, এখানে পুরাটাই কিন্তু মনের ব্যাপার। নিজের মনের কথা শুনবেন। দিন শেষে কিন্তু এই মানুষটাকে আপনি জড়ায় ধরেন, তাকে জড়ায় ধরে ঘুমান। এই মানুষরা কিন্তু দিন শেষে আপনার মানসিক শান্তির কারণ। আপনার অনেক ছোট ছোট ভালো লাগার কাজগুলি কিন্তু সে করে, এবং আপনি নিজেও তার জন্য করেন। এই জন্য এই জায়গায় কখনো কোনো থার্ড পার্টিকে জায়গা দিবেন না। আমি এমন অনেক সম্পর্ক ভেঙে যেতে দেখছি, যে দুজন মানুষকে পাগলের মতো ভালোবাসে, কিন্তু মানে নিজেদের একটু সমস্যা হয়েছে এবং এই ইগোটাকে আরো বেশি বাড়াই দিচ্ছে থার্ড পার্টি। এমনভাবে বাড়াই দিচ্ছে যে নিজেরা নিজেদের কাছে ফিরে যাওয়ার সুযোগটাও নষ্ট করে ফেলছে। এটা কখনো করবেন না। ভালো থাকেন।